টায়ার সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে জেকে টায়ার। জেকে টায়ারের হচ্ছে Q3 রেজাল্ট আউট হয়ে গেছে। Q3 রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে জেকে টায়ার, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্টসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 3694, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3643, 1 বছর আগে ছিল 3700। তাহলে 1 বছর আগে 3700, এখন কত হয়ে গেছে 3694। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3643, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 3694। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 3596, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3433, 1 বছর আগে ছিল 3355। তো 1 বছর আগের 3355টা এখন কত হয়ে গেছে 3596। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3433, সেটাও হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল 3596। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। তো অপারেটিং প্রফিট আমরা পাচ্ছি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 334, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 442, 1 বছর আগে ছিল 562। তাহলে 1 বছর আগের 562টা এখন কত হয়ে গেছে 334। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 442, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 334। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়, তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে কত আছে 52, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 139, 1 বছর আগে ছিল 227। তাহলে 1 বছর আগে 227টা এখন কত হয়ে গেছে 52 হয়ে গেল। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 139, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 52। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে, দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম আমরা ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 1.88, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4.93, 1 বছর আগে ছিল 8.47। তাহলে 1 বছর আগের 8.47, তাহলে 1 বছর আগের 8.47টা এখন কত হয়ে গেছে 1.88। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4.93, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 1.88। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই,
তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, মানে ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি জেকে টায়ারের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার? তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।